আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকদিন ধরে কমেন্ট করছেন আমি কিভাবে ভিডিও এডিট করে থাকি এবং কোন অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিট করে থাকি। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা ভবিষ্যতে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটা আপনার অনেক হেল্পফুল হবে। তাই বলবো, আপনি যদি এই ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমি যখন ইউটিউবের যাত্রা শুরু করি তখন আমার হাতে ভালো মানের একটা মোবাইল ফোন ছিল না, ল্যাপটপ বা কম্পিউটার কিছুই ছিল না। আমার হাতে থাকা নর্মাল স্মার্টফোন রেডমি নোট 7 দিয়ে আমার ইউটিউবের যাত্রা শুরু করি। বিডি এআই টেকনোলজি এটা আমার দ্বিতীয় চ্যানেল, বিডি টেক বাংলা এটা আমার প্রথম চ্যানেল। বিডি টেক বাংলার সবগুলো ভিডিও আমি আমার হাতে থাকা নর্মাল স্মার্টফোন দিয়ে করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে নর্মাল স্মার্টফোন দিয়ে প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করতাম। আমি সবসময় ভিডিও এডিট করতাম ক্যাপকাটস অ্যাপ দিয়ে। এই অ্যাপসটা আপনি মোবাইল ফোনে ফ্রি ব্যবহার করতে পারবেন। এর জন্য গুগল প্লে স্টোরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট। সার্চ করার সাথে সাথে ক্যাপকাটস অ্যাপটা কিন্তু চলে এসেছে। অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। এবার ওপেন অপশনটার উপর ক্লিক করুন। এবার নিউ প্রজেক্টের উপর ক্লিক করুন। নিউ প্রজেক্টের উপর ক্লিক করে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। দেন এবার অ্যাড অপশনটার উপর ক্লিক করে দিন। এবার আপনি ভিডিওটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে নিচে দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো থেকে আপনার মতো করে আপনি ভিডিওটা কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে আপনার ভিডিওটা টপ করতে পারবেন, স্পিড বাড়াতে এবং কমাতে পারবেন, ভিডিও অ্যানিমেশন দিতে পারবেন, ভিডিওর ভলিউম বাড়াতেও কমাতে পারবেন, কমাকি ব্যবহার করে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, বিভিন্ন কালার কারেকশন ফিল্টার ব্যবহার করতে পারবেন, কালার অ্যাডজাস্ট করতে পারবেন, ভিডিওর সাউন্ড বা ভিডিওর ইফেক্ট ব্যবহার করতে পারবেন। এই অ্যাপসের মাধ্যমে আরও ইফেক্ট পেয়ে যাবেন। আপনার ভিডিওটি এডিট কমপ্লিট হয়ে গেলে উপরের দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট আইকন। এক্সপোর্ট আইকনের উপর ক্লিক করে দিন। দেন এবার আপনার ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এইভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনি ভিডিওটাকে প্রফেশনালভাবে এডিট করতে পারবেন। আমি যখন আমার দ্বিতীয় চ্যানেলটা তৈরি করি তখন আমার হাতে একটা ল্যাপটপ চলে আসে, Lenovo ThinkPad T460S। বর্তমানে আমি সেই ল্যাপটপের মাধ্যমেই ভিডিও এডিট করে থাকি। চলুন দেখে নেওয়া যাক ল্যাপটপ দিয়ে আমি কিভাবে ভিডিও এডিট করে থাকি। আমি ভিডিও এডিট করার জন্য হাই প্রফেশনাল কোনো সফটওয়্যার ব্যবহার করি না, কারণ হাই প্রফেশনাল সফটওয়্যারগুলো পেইড ভার্সন হয়ে থাকে বা টাকা দিয়ে ব্যবহার করতে হয়। তাই ভিডিও এডিট করার জন্য ফ্রি সফটওয়্যার ব্যবহার করে থাকি শর্টকাট অ্যাপ, যেটা ব্যবহার করতে কোনো টাকা পয়সা খরচ হয় না। একদম ফ্রিতেই আপনি আপনার ল্যাপটপ বা পিসিতে ব্যবহার করতে পারবেন। দেন আপনার পিসি বা ল্যাপটপে ব্যবহার করার জন্য আপনার ল্যাপটপ বা পিসি থেকে কম্পোজারটা ওপেন করবেন। এবার সার্চ বারে গিয়ে সার্চ করবেন শর্টকাট। এবার শর্টকাট অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এবার আপনি ল্যাপটপ বা কম্পিউটার থেকে শর্টকাট অ্যাপসটা ওপেন করে নেবেন। এবার নিউ প্রজেক্ট নামের একটা অপশন চলে এসেছে। এখানে আপনার প্রজেক্টের নাম দিতে হবে। ওকে, আমি যে কোনো একটা প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি। প্রজেক্টের নাম দেওয়া হয়ে গেলে স্টার্ট অপশনটার উপর ক্লিক করে দিন। এবার কিবোর্ড থেকে Ctrl+I চেপে একটা ভিডিও লেয়ার নিন। লেয়ার নেওয়া কমপ্লিট হয়ে গেলে বাম পাশে দিকে দেখতে পাচ্ছেন ওপেন ফাইল অপশন। ওপেন ফাইল অপশনটার উপর ক্লিক করে দিন। এবার আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নিন। এবার ভিডিওটি মাউসের রাইট বাটন চেপে ধরে লেয়ার অপশনটাতে বসিয়ে দিন। উপরের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেনু বার অপশন। এখান থেকে আপনার ভিডিওটা কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ করার জন্য ফিল্টার অপশনটার উপর ক্লিক করে দিন। এবার প্লাস আইকনের উপর ক্লিক করে দিন। এবার ভিডিও অপশনটার উপর ক্লিক করে দিন। এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিল্টার শো করছে। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনার ভিডিওটাকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে ভিডিওটা এডিট করার জন্য সব ধরনের ফিল্টার পেয়ে যাবেন। এভাবে আপনি আপনার ভিডিওটাকে কাস্টমাইজ করে প্রফেশনাল একটা লুক দিতে পারবেন। আপনি যদি এই অ্যাপসের সম্পূর্ণ টিউটোরিয়াল পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আসা যাক কিভাবে ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করবেন। ভিডিওটা সেভ করার জন্য বাম পাশে দিকে দেখতে পাচ্ছেন ফাইল অপশন। ফাইল অপশনটার উপর ক্লিক করুন। এবার এক্সপোর্ট অপশনটার উপর ক্লিক করুন। এবার ভিডিও অপশনটার উপর ক্লিক করুন। এখান থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরি ভাবে আপনার ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন। আপনি যদি ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও এক্সপোর্ট করতে চান তাহলে ইউটিউবের উপর ক্লিক করে দিন। দেন এবার এক্সপোর্ট ফাইলের উপর ক্লিক করে দিন। এবার সেভ অপশনটার উপর ক্লিক করে দিন। এবার কিছু সময় নেওয়ার পরে ভিডিওটা কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপে সেভ হয়ে যাবে। আপনাদের যদি ভিডিও এডিট নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন। এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। সেই সাথে সাথে এই ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।